আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সিসকো রাউটারে ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করতে হয়। এর জন্যই আমরা প্রথমে চলে আসলাম সিসকো প্যাকেট ট্রেসারে। এখন আমরা এখান থেকে একটি রাউটার নিব, এরপর একটি সুইচ নিব, এরপর দুটি পিসি, এখন এদিকে কানেকশন দিব। কানেকশন দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদের আর এখানে কোনো কাজ নাই, এখন আমরা রাউটারের ভিতর গিয়ে কনফিগারেশন করব। হ্যাঁ, তো তার আগে যাওয়ার আগে আমরা দেখি আমরা রাউটারের কোন পোর্টের সাথে কানেক্ট করছি। এখানে পোর্টের নাম দেওয়া আছে গিগাবিট 0/0 পোর্ট। এখন আমরা রাউটারে প্রবেশ করি। রাউটারে প্রবেশ করার পর আমরা এখন কনফিগারেশন মোডে চলে আসলাম। এখানে চলে আসার পর আমরা এখানে নো লিখবো। প্রথমে নো লেখার পর আমরা রাউটারে আসলাম। এটা হচ্ছে রাউটারের প্রথম মোড বা আমরা বলি ইউজার মোড। তো এই মোড থেকে আমরা যদি ইনেবল কমান্ড দিই তাহলে রাউটারের দ্বিতীয় মোড বা ইনেবল মোড বা প্রিভিলেজ মোড যে মোডই বলি না কেন আমরা সেই মোডে প্রবেশ করতে পারবো। তো এই জন্য আমরা হচ্ছে কমান্ড দিব কি ইনেবল, INABLE। ইনেবল দেওয়ার পর ইন্টার দিব। ইন্টার দিলে দেখা যাচ্ছে এই যে আমাদের পরবর্তী মোড প্রিভিলেজ মোডে আমরা চলে আসছি। যেহেতু আমরা কনফিগারেশন করব, কনফিগারেশন করার জন্য আমাদের গ্লোবাল কনফিগারেশন মোড বা কনফিগ মোডে যেতে হবে, অর্থাৎ তৃতীয় মোডে যেতে হবে। এই জন্য আমরা এখন কমান্ড দিব কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল এটা দেওয়ার পর আমরা চলে আসছি রাউটারের কনফিগ মোডে। এখন এখানে আমরা কনফিগারেশন করব ডিএইচসিপি সার্ভার। ডিএইচসিপি সার্ভার কনফিগারেশনের পূর্বে আমরা যেই পোর্টে কানেকশন তৈরি করছিলাম রাউটারের, ওই পোর্টে একটি আইপি বসাবো। আমরা আবারও দেখে আসি, এই যে রাউটারের পোর্ট গিগাবিট 0/0। সেই জন্য আমরা চলে আসি। তো আইপি বসানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই পোর্টে প্রবেশ করতে হবে। তো পোর্টে প্রবেশ করার জন্য আমাদের কমান্ড দিতে হবে ইন্টারফেস, তারপর পোর্ট নেম। ইন্টারফেস লিখলাম। এখন পোর্ট নেম আমরা তো জানি গিগ 0/0 ইন্টার। আমরা এখন পোর্টের ভিতরে চলে আসছি। এখন আমরা আমাদের একটি আইপি অ্যাড্রেস বসাতে হবে। তো আইপি অ্যাড্রেস বসানোর জন্য কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস লিখে আমরা যে কোনো একটি নেটওয়ার্কের যে কোনো একটি আইপি বসাবো। তা আমি এখানে 192.168.1.0 এই নেটওয়ার্কের প্রথম আইপিটি বসাবো 192.168.1.1 এবং এইটার সাবনেট মাস্কটা আমরা দিব 255.255.255.0। আমাদের আইপিটি দেওয়া হলো। এখন আমরা এই পোর্টটাকে আপ করব। পোর্ট আপ করার জন্য আমার কমান্ড হচ্ছে নো শাটডাউন। এই যে দেখা যাচ্ছে আমার পোর্টটা হচ্ছে আপ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমাদের আর এখানে কাজ নাই, আমরা ওই পোর্টটা থেকে বেরিয়ে যাব। এক্সিট কমান্ড ব্যবহার করে বেরিয়ে যাব। এখন আমাদের পরবর্তীতে কাজ সেটা হচ্ছে তো এখন আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এখন আমরা ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করব। এই জন্য আমাদেরকে প্রথম একটি ডিএইচসিপি পুল তৈরি করতে হবে। তো আমরা ডিএইচসিপি পুল তৈরি করি, আইপি ডিএইচসিপি পুল। এই পুলের একটা নাম দিতে হবে। তো আমি নাম দিলাম মাই পুল। তারপর আমার দ্বিতীয় কাজটি হচ্ছে এইখানে একটি নেটওয়ার্ক দিতে হবে। তো লিখলাম NE নেটওয়ার্ক লিখে আমরা এখন ওই নেটওয়ার্কটি দিব 192.168.1.0 এবং এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক 255.255.255.0 ইন্টার। এরপর আমাদের যেটা দিতে হবে ডিফল্ট রাউটার। তো আমরা যদি এখানে জাস্ট লিখি ডিই লিখে যদি ট্যাব প্রেস করি তাহলে চলে আসবে ডিফল্ট রাউটার। তো ডিফল্ট রাউটার হচ্ছে ওই কমান্ডটা, ওই আইপিটা, যে আইপিটা আমরা হচ্ছে কি রাউটারের পোর্টে বসাইছিলাম, অর্থাৎ আমরা এই যে পোর্ট গিগ 0/0 এইখানে যে আইপিটি বসাইছিলাম এইটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউটার। ঠিক আছে, তো এই যে 192.168.1.1 এটা আমরা এখানে দিব। তো দেই 192.168.1.1, তারপর আমরা ইন্টার দিব। এরপর আমাদের দিতে হবে ডিএনএস সার্ভার। তো এই জন্য আমরা ডিএনএস লিখে ট্যাব প্রেস করলে চলে আসবে ডিএনএস সার্ভার।
তারপর এখন আমরা একটা ডিএনএস সার্ভার দিই, তাই জন্য আমরা দিব 8.ph.8.8। তারপর আমরা ইন্টার দিলাম। এখন আপাতত এখানে কাজ আমাদের শেষ, আবার আমরা এক্স দিয়ে বেরিয়ে আসবো। এখন আমাদের যেটা করতে হবে, এই যে কমান্ড গুলো আমরা এতক্ষণ দিলাম এগুলো সেভ করতে হবে। তো এই জন্য আমরা লিখবো ডু রাইট, ডু ডব্লিউ আর শর্ট করে লিখলে চলে আসবে। এই যে কমান্ড হচ্ছে যেগুলো দিচ্ছি এগুলো সেভ হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে। তো এখন আর আমাদের এখানে কোনো কাজ নেই, তো আমরা সিএলআই মোড থেকে বেরিয়ে যাই। এখন আমরা এখান থেকে দেখবো যে আমাদের এই পিসি দুইটা ডিএসসিপি করে আইপি পায় কিনা। তো এই জন্য আমরা পিসিতে প্রবেশ করব, তারপর ডেস্কটপে প্রবেশ করব, আইপি কনফিগারেশনে প্রবেশ করব, তারপর ডিসিপি। এইখানে কিছুক্ষণ অপেক্ষা করব, যদি আমাদের সব ঠিকঠাক থাকে এই যে দেখেন আমাদের ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল 192.168.1.2 সাবনেট মাস্ক। ওই যে ডিফল্ট গেটওয়ে দিছিলাম আমি, এই ডিফল্ট গেটে এবং ডিএনএস এবং সাবনেট মাস্ক এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই থাকবে, শুধু পরিবর্তন হবে আইপিটা। আপনারা দেখতে পারবেন আমাদের এই পাশে যদি আমরা দেখি, এই পাশের পিসিটা, এই পাশের পিসিতে যদি আমরা দেখি সেম থাকবে যদি ঠিকঠাক থাকে। এই যে ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, এইখানে আমাদের ওইখানে ছিল আইপি 2, এইখানে 3, বাট আমাদের সাবনেট মাস্ক যেটা ছিল ওইটাই আছে, ডিফল্ট গেটও ওইটাই আছে, আর হচ্ছে ডিএনএস সার্ভারও এটাই আছে।